যারা ক্যাপসিকাম খাওয়া পছন্দ করে না তারা এই রেসিপিটা থাকলে আঙুল চেটেপুটে খাবে, এতটা গ্যারান্টি। এই রেসিপিটা এতটাই বেশি টেস্টি হয় আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ওর থেকে বেশি টেস্টি হয়। যারা ক্যাপসিকাম খায় না তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এখানে দেখুন 300 গ্রাম মতো আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে আমি প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেবো। দেখুন বীজগুলোকে তুলে ফেলে দিচ্ছি, তারপরে ঠিক সরু সরু করে আর লম্বা লম্বা কাটবো। তো যেমন আমি দেখাবো আপনারা ভিডিওতে তেমনই স্টেপগুলো ফলো করে তৈরি করবেন, তাহলে কিন্তু দেখবেন খুবই পারফেক্ট আর খুবই টেস্টি কিন্তু খেতে হয় এই রেসিপিটা। তো এখানে দেখুন ক্যাপসিকামগুলোকে আমি ঠিক এইভাবে সব কেটে নেব। এখানে আমি সব ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা সাইডে রাখছি। এবার এর জন্য একটা মশলা তৈরি করে নেবো, সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাদাম। এখানে আমি কাঁচা বাদাম ব্যবহার করছি। কাঁচা বাদামটা এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি। হালকা ফ্লেমে কাঁচা বাদামটা এরকম সুন্দরভাবে যতক্ষণ না রোস্ট হয়ে আসছে না ততক্ষণ ভাজতে হবে। বাদামটা দেখুন এখানে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু জিনিস ব্যবহার করব। সবার প্রথমে এখানে দিচ্ছি শুকনো নারকেল। এখানে আমি 4 থেকে 5 পিস মতো শুকনো নারকেল দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে ড্রাই কোকোনাট পাউডার বা কাঁচা নারকেল যা থাকবে সেটাই অল্প করে 1-1.5 চামচ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4 ইঞ্চি মতো আদার টুকরো আর এখানে 8 থেকে 10 কোয়া মতো রসুন। এবার এইগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। সুন্দর করে এটাকে ভাজতে হবে নাড়াচাড়া করে, যাতে একটা খুব সুন্দর দেখবেন নারকেলের আদা রসুনের একটা স্মেল আসবে, ঠিক ততক্ষণ। তো এবার দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা পিষে নেবো। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম সব মশলাগুলো প্রথমে, আর তারপরে এর মধ্যে দেবো হচ্ছে 2টো মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করব। এখানে আমি জলের ব্যবহার করিনি এই পেস্টের জন্য, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। তো ওই কড়াইয়ের মধ্যেই এবার আমি নিয়ে নেবো কিছুটা পরিমাণ তেল। সর্ষের তেল ব্যবহার করে আজকে রান্নাটা করছি। আপনারা তেলটা একটু কম চাইলে কমও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে, 3-4টে শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ। দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো পেঁয়াজ, আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে ভাজা করব। যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না চলে আসছে ততক্ষণ এটাকে অনবরত হাই ফ্লেমে ভাজা করতে হবে। সফট ফ্লেমে ভাজা করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর খেতে কিন্তু তরকারিটা ভালো হবে না। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমাদের একদম গোল্ডেন কালার চলে এসছে, লাইট গোল্ডেন, কত সুন্দর। ঠিক এই রকম করেই আপনাদের তারপর রেসিপিটা তৈরি করতে হবে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোপুরি এর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে এবার আমাদের এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে। প্রথমে আমাদের 1 থেকে 1.5 মিনিট এইভাবেই কষাতে হবে। আর এরই মাঝখানে আমি মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেটা জলটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষাবো। এতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় ততক্ষণ আমাদের কষাতে হবে। এখানে প্রায় দেখুন 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ কসুরি মেথি। এগুলোকে সবগুলো দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে সুন্দর করে কষাতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় মশলাটা হালকা লেগে যাচ্ছে কড়াইয়ের গায়ে, অল্প করে জল দেবেন। জল দিয়ে এটাকে আবার ভালো করে কষাবেন। মশলাটা কিন্তু যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটা ততটাই বেশি টেস্টি হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। আপনারা অবশ্যই একবার ক্যাপসিকামের এই তরকারিটা তৈরি করে দেখবেন, এতটাই দারুণ লাগে যে আপনারা যেকেই খাওয়াবেন সেই কিন্তু আপনাদের প্রশংসা করবে। এবার মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবারে মশলাটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে। এতে কী হবে, মশলাটা আরও সুন্দরভাবে আমাদের কষানো হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে দেখছি হালকা হালকা তেল কিন্তু বেরিয়ে এসেছে। আপনারা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে দেবেন মশলাটা কষাতে, মাঝে মাঝে একবার করে কিন্তু নেড়েও দেবেন। এবার দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম গ্রেভির জন্যে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর লাইট একটা গ্রেভি হয়, খুব বেশি কিন্তু গাঢ় হয়ে যায় না। তো এখানে গ্রেভিটা অনেকটা গাঢ় লাগছিলো, তাই সামান্য জল দিয়ে এবারে এর মধ্যে যে ক্যাপসিকামগুলো রেখে রেখেছিলাম আগে থেকে কেটে, সেইগুলোকে কিন্তু আমি এখানে এবার এক এক করে দিয়ে দেবো। ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, এই জন্য একদমই লাস্টে কিন্তু ক্যাপসিকামটা আপনারা ব্যবহার করবেন। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে এবারে এটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই সময় অবশ্যই আপনারা নুনটা চেক করে নিতে পারেন, কম লাগলে একটু নুন ব্যবহার করতে পারেন।
এটাকে ঢেকে বা লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এই ক্যাপসিকামের গ্রেভিটা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করে পাশে থেকে যাবেন। এবার দেখুন কিন্তু ক্যাপসিকামটা একদম রেডি হয়ে গেল। উপর থেকে কিন্তু হালকা করে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তো। তো গ্যাসের ফ্লেমটা অফ করলাম। দেখুন রেসিপিটা এবার আমি সার্ভ করে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারবেন। খুবই মজার হয়। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা